সেন্টেন্স কানেক্টরস কিটা এটাই একমাত্র টপিক গ্রামাটিক্যাল টপিক যেটা তোমরা ইন্টারন্যাশনাল টেস্ট আইএলটিসি কে সরাসরি পাবা। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর যার যত বেশি স্ট্রং হয় তার আইএলস এর নাম্বার তত চমৎকার হয়। এটা কিন্তু আসলে সহজ, প্রবলেম হচ্ছে এটা অনেকগুলো অ্যান্সার হওয়ার কারণে আমরা কনফিউজড হয়ে যাই। দিস ইজ দ্য অনলি রিজন যেটা ডিফিকাল্ট। আসলে কিন্তু এটা অনেক সহজ। তাহলে কী করতে হবে, পুরো সেন্টেন্সের মানে ধরতে না পারলে কিন্তু বসাতে পারবো না। এটা এমন না যে আগে আর পরে শব্দ দেখে আসলে আমরা অ্যান্সারটা বসাতে পারবো। এটার ফার্স্ট কাজ হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর দ্য টোটাল প্যাসেজ। সেক্ষেত্রে গিয়ে আমরা আসলে বসাতে পারবো। একমাত্র মডিফায়ার তারপরে সেন্টেন্স কানেক্টর এগুলো অ্যান্সার বোর্ড থেকে একটা করে দেয় না, একটা স্যাম্পল দিয়ে তারপরে বলে দেওয়া থাকে যে আপনারা এর বাইরেও সে অ্যান্সার যদি বাচ্চারা দেয় দেখে শুনে নাম্বার দিবে। অর্থাৎ এটা কোনো ফিক্সড অ্যান্সার নেই। ঠিক আছে, চলে আগে তাহলে পড়ি, মিনিংটা তাহলে বুঝতে হবে তাই না? ওকে, প্যাসেজটা পড়ি। প্যাসেজটা পড়লে মিনিংটা অটোমেটিক চলে আসবে। বলছে মেনি পিপল থিঙ্ক, মানে অনেক মানুষ চিন্তা করে বা ভাবে দ্যাট মানি ক্যান ডু এভরিথিং, টাকা সব কিছু করতে পারে ইন লাইফ, আমাদের জীবনে। দেখো এখানে অ্যান্সারটা দিস সো। আচ্ছা, সো ছাড়া আর কি হইতে পারে? সো ইট ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ। ঠিক কি? তাই এটা মাস্ট মানে কি, অবশ্যই করণীয়। ইট ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। আচ্ছা, এখানে আমরা সো যদি দিই এটা হয় দ্যাট ইজ ওয়াই দিলে কিন্তু হইতে পারে, তাই না? মিলাই দেখো, সো তাই, দ্যাট ইজ ওয়াই, হ্যাঁ দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। এখানে দুইটা বাক্য সে কানেক্ট করে দিছে। সো ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, ইট ইজ নট দ্য থিং, এটা ওই জিনিস না, দ্যাট নেসেসারিলি থিং নেসেসারি ব্রিংস, মানে শুধু যে এটাই যে আমাদের জীবনে সুখ নিয়ে আসতে পারে, হ্যাপিনেস, এটা আসলে সত্য না। এখানে সেন্টেন্সে কোথাও একটা ভুল আছে, তো এখানে হয়তো কমার জায়গায় হয়তো দাঁড়িয়ে দিতে পারে ভুল। ঠিক আছে, তো দুইটা পার্ট এখানে চলে আসে। এরপরে বাক্য, সেন্টেন্স কার্ডটা সাধারণত শুরু হয় বাক্যের প্রথম দিকে। সাধারণত দেখবা খুব 70-80-90% দেখবা যে তোমাদের যে স্ট্যান্ডার্ড লেখা তোমাদের প্রশ্ন লেখা শুরুতে থাকে এবং ম্যাক্সিমাম জায়গায় কমা থাকে, খেয়াল করে দেখবা। ফর দিস রিজন, সে কারণে বা এই কারণে, বা দ্যাট ইজ ওয়াই কিন্তু আমি লিখতে পারতাম, তাই না? ফর দিস রিজন লিখতে পারি, দ্যাট ইজ ওয়াই, অন্য কিছু লিখতে পারো, হ্যাঁ, অ্যাজ দ্য রেজাল্ট তাও হতে পারে। অর্থাৎ দেখবা যে তুমি যেটাই বসাবা মিলে যায়, তাহলে তোমার এটাই অ্যান্সার। তুমি পরে গেছো হয়তো দ্যাট ইজ ওয়াই, হয়তো আমার মাথায় এখন আছে ফর দিস রিজন, অন্য কিছু আসে না, তো তোমার মাথায় তো আরটা আসতে পারে, তো এটা কিন্তু রং না। আচ্ছা, আমি আমারটা মিলে দেখি তাহলে। ফর দিস রিজন, সে কারণে, কমাটা খেয়াল করবা, সে কারণে ইট ইজ, বা এই কারণে ইট ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল ম্যাটার, এটা পুরোটাই একটা মানসিক বিষয়। তার ফুল স্টপ আছে। দ্য পারসন হু ইজ কন্টেন্ট, বলো কন্টেন্ট। কন্টেন্টমেন্ট হচ্ছে সন্তুষ্টি, আর এখানে ভার্ব হয়ে এটা পেসিভ হয়ে গেছে। তাহলে দ্য পারসন হু ইজ কন্টেন্ট, ওই লোকটা যে কিনা তোমার সন্তুষ্ট বা তৃপ্ত, উইথ হোয়াট হি গেটস, অর্থাৎ সে যা পায় তা দিয়ে যে সন্তুষ্ট। অ্যান্ড দেখো এখানে হোয়াট হি হ্যাজ, অর্থাৎ দেখো হোয়াট হি গেটস, এখানে হোয়াটও কিন্তু প্রশ্ন করতে পারতো, তাই না? হ্যাঁ, তাহলে এটার দিকে তোমাকে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ। সাধারণত তোমাদেরকে বোর্ড পরীক্ষাতে এমনভাবে নিয়ে যায় যেন তুমি অ্যান্সারটা বুঝতে পারো। এটা একটা ইশারা না যে হোয়াট হি গেটস, এটা কিন্তু তোমাকে হেল্প করতেছে পরবর্তী প্রশ্ন উত্তরটা পাওয়ার জন্য। অ্যান্ড হোয়াট হি হ্যাজ, তাই না? অর্থাৎ ইজ রিয়েলি, অর্থাৎ বলছি কি, আবার পড়ি আমরা, দ্য পারসন হু ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি গেটস, ওই লোকটা যে সন্তুষ্ট থাকে সে যা পায়, অ্যান্ড হোয়াট হি হ্যাজ, এবং যার তা আছে। ইজ রিয়েলি, এখানে সাবজেক্ট কোনটা খেয়াল করতে হবে, গ্রামারটা পুরোটা এইখানে বুঝতে হবে। এখানে কোনটা সাবজেক্ট আমাদের বলে দেখি, এই দ্য পারসন, খেয়াল করছো? এখন যদি বাক্যটা পড়ি, দ্য পারসন ইজ, এই যে এখানে ইজ, দ্য পারসন ইজ রিয়েলি হ্যাপি, দ্যাট ওয়াজ দ্য সেন্টেন্স। তাহলে স্যার আমরা সেন্টেন্স কারেন্টে পড়তেছি, এখানে কেন আমাদের মানে ফ্রেজ ক্লজের বসাটা চলে আসছে। তো ফ্রেজ ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, যেটাকে মৃত বাক্য, জীবিত বাক্য বলি, এটা যদি না বুঝো তাহলে এখানে মজা পাবা না, খুঁজে পাবা না রহস্যগুলোকে। তো এগুলোর সাথে রিলেটেড, কিন্তু ডিরেক্ট কিন্তু রিলেশন খুঁজে পাবা না। তার মানে এই পুরো জিনিসটাই তোমার আসলে সেন্টেন্স কারেক্টের মধ্যে লুকায় থাকে মিনিংটা ধরার জন্য। তাহলে কোনটা সেন্টেন্স ছিল? দ্য পারসন ইজ রিয়েলি হ্যাপি, অর্থাৎ কোন লোকটা
কোনোটা হু, দেখছো এখানে কিন্তু এটার মধ্যে কিন্তু ফ্রিজে গ্যাপ দেওয়া থাকতে পারতো। এটাও কিন্তু সেন্টেন্স কানেক্টর। মানে আমরা সাধারণত বুলেটের কথা মনে আছে, যে মৃত্যু বাক্য তৈরি করে যারা তাদেরকে কী নাম দিয়েছিলাম আমি? বুলেট। সারাটাকে বলে হয়তো বা তো রিলেটিভ প্রোনাউন, কনজাংশন। আবার এখন দেখতে পাচ্ছি যে সেন্টেন্স কানেক্টরসে এক ধরনের পার্ট যারা তাইলে মাঝে মাঝে মৃত্যু বাক্য তৈরি করতে পারে। তো সেন্টেন্স কানেক্টর এটার বৈশিষ্ট্যটা ভিন্ন। আচ্ছা, এটা বোঝা গেছে এটা কেন হোয়াট হয়েছে এখানে। হ্যাঁ, ওই প্রথম বাক্যটা বলেছে হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ। এখান থেকে আসলে আমাদের সাইকোলজি, কমন সেন্স। দেখো, ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, ইট ইজ অলসো আ কমন সেন্স, তাই না? কমন সেন্স দিয়ে কিন্তু বেসিক্যালি ম্যাথের মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কারণে হোয়াট হয়েছে পড়ে। মানি ক্যান ডু সামথিং, টাকা কিছু একটা করতে পারে উইথ হ্যাপিনেস, অর্থাৎ সুখী হতে গেলে টাকা কিছু না কিছু আসলে হতে পারে বা কাজে লাগতে পারে টুকটাক, তাই না? দো, আমি দো দিলাম, তোমরা অন্য কিছু দিতে পারো। দো ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, যদিও সেটা আমাদের সুখী করতে পারে না। টাকার সাথে সুখের একটা সামান্য অংশ বা সামান্য যোগসাযোগ থাকতে পারে, তাই না? এই যে মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, টাকার সাথে সুখের সামান্য তোমার ক্যান কিছু একটা থাকতে পারে। দো, যদিও ইট মানে মানি, ইট ক্যান গিভ আস, ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, যদিও এটা আমাদেরকে পুরোপুরি সুখটা দিতে পারে না। অন্য কিছু দিতে চাচ্ছ কেন দোর জায়গায়? বাট, ওকে মিলাই দেখি, ফাইন। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা হইতে পারে। দেখো, তাহলে আমার ব্রেনে আসছে এখানে দো, এটাও আনসার হয়েছে। তোমার ব্রেনে এখানে বাট আসছে, এটা হইতে পারে। যেমন আমরা সাথে কি দেখি, দো ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, হ্যাঁ হ্যাঁ, ইট ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস। অর্থাৎ আমরা যদি এটা উল্টাই দিই তাহলে কিন্তু এটা এইভাবে দাঁড়ায়, তাই না? আই এম টায়ার্ড দো আই ক্যান ওয়াক। তাহলে দো মাঝখানেও বসতে পারে, বাক্যের শুরুতে বসতে পারে। এখানে আমরা মাঝখানে বসা দোর কাজটা করতে পারি। আবার দেখতেছে যে ও বাট বলছে, বাট বসা এখানে মিলে গেছে। সব জায়গাতে বাট দুটার সাথে মিলবে তা কিন্তু না, কিন্তু এই বাক্যে আমাদের সাথে বাট চলে যাচ্ছে, তার মানে এটা আমাদের আনসার হয়েছে। কথা ক্লিয়ার? ওকে। দাস, এভাবে অন্য কিছু দিতে চাচ্ছ কেউ? দ্যাট ইজ ওয়াই। সো আচ্ছা দেখি, সো উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান। হ্যাঁ হয়। দাস অর্থ কি? এভাবে, তাই না? আগের বাক্যগুলোকে আমি যদি মূল ধরে আমরা এখানে দাস বসাই, সেক্ষেত্রে হয়তো দাস আমরা ইউজ করতে পারি। সো দিতে পারো, দেয়ারফর দিতে পারো, দ্যাট ইজ ওয়াই, অনেক কিছু যায় এখানে, তাই না? অনেক কিছু যায়। অর্থাৎ তুমি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে মিনিমাম যদি তোমার আঁচও পায় কারেকশনের, মানে হয়ে গেছে কোনো রকম, ইউ গেট দ্য মার্কস। এটা হচ্ছে তোমার পরীক্ষার গোপন কথা, যে বলা থাকে 100% আনসারে তোমার শিখে গেছো, বা আমরা কলেজে শিখাইছি, বা টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষায়। হ্যাঁ, কিন্তু বোর্ডের নির্দেশনা দেখা যায় কোনো রকম মিল যদি খুঁজে পান, ই শুড গিভ দ্য নাম্বার। তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি দেখবা মিলিয়ে অর্থটা যায় কিনা। এখানে কী করতে হবে, পুরো সেন্টেন্সটা পরে অর্থ ধরতে পারতে হবে। অর্থে ধরতে না পারলে এবার আন্দাজে বসালে লাভ হবে? হ্যাঁ, অর্থ ধরতে পারলে তুমি মিনিমাম একটা ছায়াও যদি থাকে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপরে দেখতেছি দ্যাট ইজ ওয়াই, এ কারণে, বা মোর ওভার অধিকান্ত, আমার কাছে মোর ওভারটা মনে হচ্ছে এখানে, মোর ওভার অধিকান্ত, এখানে আসছি। হ্যাঁ, দাস উই ক্যান সি, এভাবে আমরা দেখি দ্যাট, যে দ্য রিচেস্ট ম্যান মানে সবচেয়ে ধনী লোকরা অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজের, আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, তারা সবচেয়ে সুখী মানুষ না। দ্যাট ইজ ওয়াই, এ কারণে বলতে পারি, মোরওভার আরও বলতে পারি, যদি বাক্যটা পড়ে দেখি, মোরওভার দে লিড এ লাইফ। আচ্ছা, মোরওভারটা বেশি পারফেক্ট হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, দ্যাট ইজ ওয়াই দিলেও হয়, হালকা ছুঁয়ে যায়, কিন্তু মোরওভার দিলে পারফেক্ট হচ্ছে। মোরওভার বা বিসাইডসও লিখতে পারো, বিসাইডস মানে আরেকটা ঘটনা তো এখানে। বিসাইডস দে লিড আ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস। এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি। অধিকন্তু দে লিড লাইফ বার্ডেন, তারা একটা জীবনযাপন করে যেটা বার্ডেন মানে তোমার ভারাক্রান্ত, উইথ কি দিয়ে? কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটি, যেটা দুশ্চিন্তা এবং নানা ধরনের দায়িত্ব দ্বারা এটা ভরপুর। অ্যান্ড, এখানে অ্যান্ডটাই পারফেক্ট হচ্ছে, অন্য কিছু মনে হচ্ছে? দুটো ঘটনা দেখো, অ্যান্ড পাস, অর্থাৎ দে পাস, এখানে দে লিড ছিল না, দে লিড এ আনহ্যাপি লাইফ অ্যান্ড পাস, তাই না? এবার মিলো না? দেখো, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে আমরা এখানে কল্পনা করতে পারি এখানে।
তাহলে এন্ড পাস স্লিপলেস নাইট, এবং সে ঘুমহীন রাত যাপন করে, ফুল স্টপ, তাই না? নাইটস ড্যাশ দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পার্সন, পুয়ার ম্যান। আচ্ছা, আমরা যদি বলতে পারি দেয়ার ফর, সে কারণে, রেদার, ও রেদারটা বেশি পারফেক্ট হতেন এখানে, হ্যাঁ, বরং, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, সুন্দর হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, ভেরি গুড। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, এটাও সুন্দর হতে পারে, তাই না? অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, বা শুধু রেদার, রেদার বরং, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুয়ার মেন, মানে অনেক গরিব মানুষ আছে, হু আর নট হ্যাপি, হু আর হ্যাপি অ্যান্ড এনজয়, যারা কিনা সুখী এবং এনজয়, মানে তোমার এনজয় করে সাউন্ড স্লিপ, যে কিনা তোমার সুন্দর একটা ঘুম ঘুমাতে পারে। এখানে হু এর পরিবর্তন দিতে পারবা, দিতে চাচ্ছ? আসে না, তাই না? আর কিছু আসে না। ওকে, দ্যাট ইজ হোয়াই বা ইন ফ্যাক্ট, অন্য দিবা, মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, বলো কি বলো? সো তাই, মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, তাই টাকা তোমার সুখ নিশ্চিত করতে পারে। সো হয় এখানে, অ্যান্ড ইনফ্যাক্ট হইতে পারে, অ্যাকচুয়ালি হইতে পারে, তাই না? তার মানে কি বুঝা গেল? ফিল ইন দ্য গ্যাপস উইথ সেন্টেন্স কানেক্টার্স। এটা সহজ কখন? যদি তুমি পুরো প্যাসেজটা পড়ে মিনিংটা বোঝার চেষ্টা করো, সেক্ষেত্রে তুমি বুঝতে পারো অনেক অ্যান্সারে আসে। ওইটার কোনো কারণ নাই যে আল্লাহ এটা কিন্তু একটাই অ্যান্সার, তো আমরা ফিক্সড অ্যান্সার মাত্র দুই একটা দেখছি, তাও ইট গোজ উইথ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড প্যাসেজ, তাই না? তার প্রথম কাজ কি, তোমরা যখন তোমার সেন্টেন্স কানেক্টরটা পরীক্ষার খাতা পাবা, আগে পড়া পড়বা, ঠিক আছে? আগে পড়াটা পরে একটা মিনিং দ্বারা করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবা, তখন দেখবা যখন দুই তিনটা ফিল ইন দ্য গ্যাপস বসাইছো, দেখবা যে বাকিগুলো অটোমেটিক চলে আসতেছে।